আলামিন বলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি যেই সময় দাওয়াত দিছো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, যেই সময় ইব্রাহিম খলিলুল্লাহ দাওয়াত দিছেন, দেওয়ার সঙ্গে সঙ্গে সাথে সাথে কিছু মানুষ কবুল করছে। আর তার যে আত্মীয় স্বজনরা আছে, এই আত্মীয় স্বজনের কাছে যেই সময় দাওয়াত গুলা দিছে কিন্তু কেউ মানে না। হঠাৎ একদিন দেখলেন যে ইব্রাহিম খলিলুল্লাহ তো আমরা মানতে পারি না। ইব্রাহিম খলিলুল্লাহর বাপ ছিলেন মুশরিক, ইব্রাহিম খলিলুল্লাহর আত্মীয় স্বজনরা ছিল মুশরিক। সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত, দেব দেবতার পূজা করতেন, এমনি ভাবে মুশরিক ছিলেন। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ মুশরিক ছিলেন না। বহু সময় তারা সমস্ত মুশরিকরা তারা একত্রিত হয়ে তারা বলল, ইব্রাহিম খলিলুল্লাহ কিভাবে তার দাওয়াত থেকে আমাদের এই বাপ দাদার যে দাওয়াত আছে এই দাওয়াতের মধ্যে আমরা ঘুরাই আনতে পারি। যখন ইব্রাহিম খলিলুল্লাহরে বারবার বলল, ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের বাপ দাদার ধর্ম তুমি ছাড়িও না, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে আও। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, না না না, আমি এই ধর্মের মধ্যে আমি পালন করতে পারবো না। আমার আল্লাহ এক, এক আল্লাহর আমি ইবাদত বন্দি করতে হবে, এক আল্লাহর প্রশংসা করতে হবে। এক আল্লাহর যেই সময় যদি আমরা প্রশংসা করি, করার পরবর্তী দুনিয়ার মধ্যে শান্তি এবং আখিরাতের মধ্যে শান্তি। তখন সমস্ত কাফির কুলেরা তার ঐক্যবদ্ধ হয়ে গেল, একত্রিত হয়ে গেল। হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সাথে এমন একটা মেলা করছে, এমন একটা আয়োজন করছে, সেই আয়োজনের মধ্যে খালি মহিলা, সুন্দরী মহিলার মহিলা। যখন সুন্দরী মহিলা হল এই জায়গার মধ্যে একত্রিত, ইব্রাহিম খলিলুল্লাহর দাওয়াত দিল, ভাই ইব্রাহিম খলিলুল্লাহ এই জায়গার মধ্যে তুমি আও। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, না না না, আমি সেই জায়গার মধ্যে আমি যাইতে পারবো না। ইব্রাহিম খলিলুল্লাহ সেই জায়গার মধ্যে গেলেন না। এরপরে বাড়ির মধ্যে সব গেলেন, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ রইলেন। আর সঙ্গে সঙ্গে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ এই সুযোগে দেখলেন যে যত মূর্তিগুলো আছে সব মূর্তিগুলা ভাঙ্গে চুরমার করে দিয়ে দিলেন। আর একটা মূর্তি লাগলেন, সেই মূর্তির যে খাদ আছে, এই খাদের মধ্যে যে তরোয়াল আছে, যে কুড়াল আছে, এই কুড়াল এই খাদের মধ্যে রাখলেন। যেই সময় তারা মেলা থেকে যেই সময় বাড়ির মধ্যে তারা আসলো, আসার পরবর্তী যেই সময় দেখলো আমাদের যে মাহবুদ গুলো আছে, আমরা এই মাহবুদের পূজা করতেছি, আমরা দেব দেবতার পূজাগুলো করতেছি, তখন ইব্রাহিম খলিলুল্লাহকে বলল, ও ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের মাহবুদ গুলা কে বা কারা ধ্বংস করেছে? ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ও আমার গোষ্ঠীরা, ও আমার আত্মীয় স্বজনরা, তোমরা জানিয়ে রাখো, যাদের কাছে অস্ত্র পেয়েছো তাকে তোমরা জিজ্ঞেস করো। আমি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে তোমরা অস্ত্র পাও না, আমাকে তোমরা জিজ্ঞেস করিও না। তখন তারা সঙ্গে সঙ্গে কাফির কুলেরা উঠিয়া বলল, ও ইব্রাহিম খলিলুল্লাহ সে দিমাগ জানে না, কোনো কিছু জানে না, কথা জানে না, কোনো কিছু জানে না। যদি জানতো তাহলে তাদের উপরে আক্রমণ করার কারো সুযোগ পাও না। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ও মুশরিকরা, তোমরা জানিয়ে রাখো, এমন জাতির তোমরা পূজা করতেছো, এমন জাতির তোমরা কি করতো প্রশংসা করতেছো, দুনিয়ার জমিনের মধ্যে থাকা সত্ত্বে তার উপরে যদি আক্রমণ হয় তাহলে প্রতিহত করতে পারে না, অথবা কে বা কারা আক্রমণ করেছে তাও চিনতে পারে না, মারতে পারে না, কোনো কিছু বলতে পারে না। কাল হাসর মাঠে যাওয়ার পরবর্তীতে তাহলে তার জান বাঁচাইতে পারতো না, তখন তোমাদের জান কিভাবে বাঁচাইব? এই কারণে ইব্রাহিম খলিলুল্লাহ বললেন যে, ও আমার আত্মীয় স্বজনরা, তোমরা মূর্তি পূজারি ছাড়ো, এক আল্লাহর দিকে তোমরা দাবিত হয়ে যাও, দুনিয়ার মধ্যেও শান্তি, আখিরাতের মধ্যেও শান্তি। ইব্রাহিম খলিলুল্লাহ যিনি বললেন, তখন তারা কাফির কুলেরা তারা বলল, আমরা বুঝতে পারছি ও ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার এই কথার আভাসে, এই কথার কারণে তুমি আমাদের মাবুদ গুলা ধ্বংস করেছ। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, হ্যাঁ আমি নিজেই ধ্বংস করেছি, আমি নিজেই ধ্বংস করেছি, আর কেউ ধ্বংস নয়। তবে তোমাদেরকে শয়তানের পথ ছাড়িয়া আল্লাহর পথের মধ্যে তোমাদেরকে আমি আহ্বান করতেছি। তখন সঙ্গে সঙ্গে সাথে সমস্ত কাফির কুলেরা তারা একত্রিত হয়ে গেল। যেই সময় একত্রিত হয়ে গেছে, এমন একটা অগ্নিকুণ্ড করলো। এই অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহকে নিক্ষেপ করার জন্য
তখন বলল, ইব্রাহিম খলিলুল্লাহ, যদি তোমার আল্লাহর ইবাদত বন্দেগীর এই দাওয়াত যদি তুমি না ছাড়ো, তাহলে এমন একটা অগ্নিকুণ্ড করতেছি, সেই অগ্নিকুণ্ডের মধ্যে তোমাকে আমরা নিক্ষেপ করে দিয়ে দিব। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন যে, সেই অগ্নিকুণ্ডের মধ্যে আমি ইব্রাহিম খলিলুল্লাহ যাইতে রাজি আছি, কিন্তু আমি যে মাবুদের যে আল্লাহর দাওয়াত দিয়েছি, সেই দাওয়াতটা কি কোনো সময় আমি পিছপা হব না। তখন সঙ্গে সঙ্গে সাথে তারা কি করলো, এমন একটা অগ্নিকুণ্ড করলো, এই অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহকে নিক্ষেপ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, ওরে আগুন, তুই আমার ইব্রাহিমের জন্য তুই এয়ার কন্ডিশন হয়ে যা। আবার এয়ার কন্ডিশন এমনভাবে তুই নইস না, এমনভাবে ঠান্ডা হইস না যে ঠান্ডার কারণে আমার ইব্রাহিম খলিলুল্লাহর শরীরের মধ্যে আঘাত হয়ে যায়, কষ্ট হয়ে যায়। আবার এমনভাবে তুই গরম হইস না যে গরমের কারণে আমার ইব্রাহিমের তকলিফ হয়ে যায়, কষ্ট হয়ে যায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় নির্দেশ দিলেন, আগুন আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পালন করলেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের প্রথম অংশের দিকে বলতেছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ও মুমিন মুমিনাত, এই আয়াতের মধ্যে সূরা আহজাবের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। ও মুসলমান পুরুষ মুসলমান নারীরা জানিয়ে রাখো, ইমানদার পুরুষ ইমানদার নারীরা তোমরা জানিয়ে রাখো, যখন মুসলমান পুরুষ মুসলমান নারী, ইমানদার পুরুষ ইমানদার নারী, সূরা আহজাবের 35 নম্বর আয়াতের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার যখন সাব্যস্ত করে বললা, আর সূরা নিসার 36 নম্বর আয়াতের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। হে মুমিন মুমিনাতগণ, তোমরা যখন আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর মায়ার বান্দি যেই সময় তোমরা হয়ে গেছো, আল্লাহর সঙ্গে তোমরা শিরিক সাব্যস্ত করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আসার আগে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তি পূজারী ছিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন? শিরিক ছিলেন, মূর্তি পূজারী ছিলেন। তার বাপ দাদা 14 শ্রী সব মূর্তি পূজারীগুলো ছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ বাজারের মধ্যে যাইতেছিলেন, কোন এক কারণে যেই সময় বাজারের মধ্যে চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে সেই জমানার মধ্যে ছিল গিয়া পণ্ডিত, বর্তমানকার জমানার মধ্যে হইল গিয়া বৈজ্ঞানিক। বর্তমান আমাদের জমানার মধ্যে হইল গিয়া বৈজ্ঞানিক, আর সেই জমানার মধ্যে আসলো কি পণ্ডিত। তখন যেই সময় বাজারের মধ্যে চলে গেলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাওয়ার সঙ্গে সঙ্গে পাদ্রী বলল, ও সালমান জানিয়ে রাখো, আমভাবে দাওয়াত দিয়ে দিল। দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে বলল, আমার হায়াত, আমি এই হায়াতের আমার এই জিন্দেগির মধ্যে আখেরি জমানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাইতাম নাই। যদি আখেরি জমানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার জীবদ্দশার মধ্যে যদি আমি পাই, তাইলে আমার ধর্ম ছাড়িয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম আমি অবলম্বন করব। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কান ভরে শুনলেন, চোখ দ্বারা দেখলেন, মনের মধ্যে গীতার লইলেন। আর এই পাদ্রী বলতেছে, আখেরি জমানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গার মধ্যে আসবেন, এই জায়গার মধ্যে খালি খেজুর গাছ আর খেজুর গাছ দেখবো। এই পাদ্রী বলল, আখেরি জমানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসবেন, তখন 3টা শর্ত যদি তার মধ্যে যদি পাওয়া যায়, যদি বিদ্যমান হয়ে যায়, তাইলে উনি হবেন আখেরি জমানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3টা শর্ত কি? তখন পাদ্রী বলল, 3টা শর্ত। প্রথম নম্বর শর্ত হইল গিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গার মধ্যে আসবেন, খালি খেজুর গাছ আর খেজুর গাছ, সেই জায়গার মধ্যে থাকবো। দ্বিতীয় নম্বর শর্ত হইল গিয়া সদকার মাল দিলে আল্লাহ রসুল বক্ষণ করবেন না, খাইবেন না, কিন্তু হাদিয়া দিলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করবেন, নিজেও খাইবেন, সাহাবায়ে কেরামদেরকেও খাওয়াইবেন। দ্বিতীয় শর্ত। তৃতীয় নম্বর শর্ত হইল গিয়া
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাড়ির মধ্যে মোহরে নবুয়ত মারা থাকব। মোহরে নবুয়তে খালি জলমল 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 করতে থাকব। যেহেতু ইনু হলেন আল্লাহর পয়গম্বর, আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পাদ্রী যেই সময় বলল তিনটা শর্ত যার মধ্যে বিদ্যমান হয়ে যাবে, উনি হবেন আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার ধর্ম যারা পালন করবে তারা হইল গিয়া সঠিক রাস্তার মধ্যে, তাদের জন্য জান্নাত থাকবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যেই সময় শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে বাজার থেকে বাড়ির মধ্যে আসলেন। কিন্তু চৌদি আলের ভিতরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে যখন চৌদি আলের ভিতরে বাবার এক ছেলে হইলেন কি সালমান ফারসি, যেই সময় বাড়ির মধ্যে আইলেন, আওয়ার পরে আর অগ্নির পূজা করেন না, সূর্যের পূজা করেন না, চন্দ্রের পূজা করেন না, দেবতার পূজা করেন না, মূর্তির পূজা করেন না, কোনো কিছু করেন না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে খালি আশতেশ করতেছে, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমি কেমন ভাবে ভাইতাম। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বাইর হয়ে গেলেন। ও ভাই দোস্ত আহবাবেরা, আজকাল যেভাবে বাজারের মধ্যে হাটের মধ্যে গরু ছাগল যেভাবে বিক্রি হয়, সেই জবানার মধ্যে মানুষ বিক্রি ছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যেই সময় বাড়ি থেকে যেই সময় বাইর হয়ে গেলেন, অনেক সময় কি হয়ে গেল গিয়া সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বিকৃত হয়ে গেলেন। যেই সময় বিকৃত হয়ে যাওয়ার পরবর্তীতে মদিনায় তৈবার মধ্যে যেই সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গার মধ্যে গেলেন, দেখার পরে দেখলেন যে এই জায়গার মধ্যে খালি খেজুর গাছ আর খেজুর গাছ। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই জায়গার মধ্যে কি খেজুর গাছ আর খেজুর গাছ। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন যে পাদ্রী যেই সময় বলেছে যেই জায়গার মধ্যে আখিরি জামানার নবী আসবেন, সেই জায়গার মধ্যে খেজুর গাছ আর খেজুর গাছ থাকবো। এই কারণে আমি প্রথম নম্বর যে শর্ত আছে, এই শর্ত তো আমি সালমানে পাইছি। এই জায়গার মধ্যে খেজুর গাছ আর খেজুর গাছ। এখন দ্বিতীয় নম্বর শর্ত হইল গিয়া হাদিয়ার মাল দিলে গ্রহণ করবেন, কিন্তু সদকা দিলে গ্রহণ করবেন না। এই বাগানের মধ্যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত। হঠাৎ এক ব্যক্তি এলান করে দিয়া দিল, আখিরি জামানার নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন। যখন কান ধরে শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে সাথে সাথে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এক খাঞ্চা খাজুর নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত করে দিয়ে দিলেন। আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি সদকা দিয়ে দিলাম। কি বললেন? সদকা দিয়ে দিলাম। হেরে কিছু একটু মাতবা, তখন বুঝা যাইব গিয়া আমার কথাগুলো আপনারা বুঝরা। আর যদি মাতই না তৈলে বুঝা যাইব গিয়া আমার কথাগুলো আপনারা বুঝবাইতেন না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন যেই সময় গেলেন, তখন আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে খেজুরগুলো আছে এই খেজুরগুলো আপনাকে আমি সদকা দিয়ে দিলাম। এই কথা করার সঙ্গে সঙ্গে সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খাজুর খাইলেন না। সমস্ত খাজুরগুলো সাহাবায়ে কিরামদের সম্মুখে বন্টন করে দিয়া দিলেইলা, বাটিয়া দিয়া দিলেইলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খাজুর মুখের মধ্যে দিলেন না। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে আসলো, হ্যাঁ সদকা দিলে খাইবেন না, কিন্তু হাদিয়া দিলে খাইবেন। এই দিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আবার আল্লাহ রাসূলের কাছ থেকে বেরিয়ে আইলা। বাদর দিন আবার যেই সময় সুহবে সাদিক হয়ে গেছে, ভোরবেলা হয়ে গেছে, হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সাথে আবার খাজুর নিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের মধ্যে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে খেজুরগুলো আছে এই খেজুরগুলো আপনাকে আমি হাদিয়া দিয়া দিলাম। সবাই বলে সুবহানাল্লাহ। যখন হাদিয়া কইছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খেজুর আগে খাইলেন, মুখের মধ্যে দিয়া দিলেন। আর দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, ও আমার সাহাবায়ে কিরামরা, ও আমার সাহাবায়ে কিরামরা, আমার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যখন হাদিয়া আমাকে দিবেন, তখন আমি হাদিয়া গ্রহণ করব। এই জায়গার মধ্যে একটা মাসআলা আছে, 2,24,000 পয়গম্বর তবে 1,24,000 পয়গম্বর কিতাবের মধ্যে আছেন, এই দুনিয়ার মধ্যে আসছেন। সমস্ত পয়গম্বরে যদি সদকা দেওয়া হয় তাহলে কোনো পয়গম্বরে সদকার মাল গ্রহণ করবেন না, কিন্তু হাদিয়া দিলে হাদিয়া সমস্ত পয়গম্বর হলে গ্রহণ করেন।
সদকা দিলে কোনো পয়গম্বর হলে খাইতে নাই, কিন্তু হাত দিয়া দিলে গ্রহণ করবে। যেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সদকার মাল খাইলেন না, কিন্তু হাত দিয়া খাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে ও সালমান, তুমি আমাকে পরীক্ষা করার জন্য আসিয়াছ। এখন প্রথম নম্বর শর্ত, মদিনার মধ্যে কি খেজুর গাছ আর খেজুর গাছ। দ্বিতীয় নম্বর শর্ত হইল গিয়া সদকার মাল দিলে গ্রহণ করবেন না, কিন্তু হাত দিয়ে দিলে গ্রহণ করবেন। কিন্তু তৃতীয় নম্বর শর্ত হইল গিয়া ঘাড়ের মধ্যে মোহরে নবুয়ত মারা থাকব। এখন মোহরে নবুয়তটা দেখতা কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সপ্তাহ বুধ হইতরা, সপ্তাহ দান্ডা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেই সময় খাজুরটা খাইতরা, খাজুরটা যেই সময় লইলেন, লোহার পরবর্তীতে নিম্নের দিকে নিচের দিকে সামান্য একটু সর মুবারকটা মাথাটা উন্দা করিয়া খাজুরটা খাইলেন। আর খাওয়ার সঙ্গে সঙ্গে গাড়ের মধ্যে যে মোহরে নবুয়ত আছে, এই মোহরে নবুয়তটা জলমল করতেছে। সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা দেখার সঙ্গে সঙ্গে সাথে অক করে খান্দন ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করে দিয়ে দেন। ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, আপনার সাথে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। ওগো আল্লাহর রাসূল, আমাকে মাফ করে দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সালমান, আমার সঙ্গে তুমি কোনো অপরাধ করো না। ও সালমান, আমার সঙ্গে তুমি কোনো অন্যায় কোনো কাজ করো না। এখন তুমি বলো তোমার বিষয়টা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সালমান, তোমার বিষয়টা কি তুমি বলো। তখন সঙ্গে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ মূর্তি পূজারী, আমার গোষ্ঠী, আমার আত্মীয় স্বজনরা সব মূর্তি পূজারী। হঠাৎ ঘটনাক্রমে কোন একদিন আমি বাজারের মধ্যে গেলাম, যাওয়ার মধ্যে পাদ্রী এমনি ভাবে ওয়াজ এবং নসিহত গুলা করতে আছে। আর যখন ওয়াজ এবং নসিহত গুলা করতে আছে, তখন এক পর্যায়ে এই পাদ্রী বলল, যার মধ্যে তিনটা শর্ত পাওয়া যাইব, উনি হবে আখির জবানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার ধর্ম যে বাচ্চারা পালন করবে, তারাই হইল কি সঠিক রাস্তা। এই কথা যে আমি শুনছি গো আল্লাহ রসুল, তখন সঙ্গে সাথে আমি চন্দ্রের পূজা করি না, সূর্যের পূজা করি না, আগুনের পূজা করি না, এই লাত ও ইজ্জার কোনো কিছুর আমি কি করি না, পূজা করি না। সব কিছু আমার আত্মীয় স্বজন সব ছাড়িয়া, টাকা পয়সা ধন সম্পদ সব কিছু ছাড়িয়া আমি আপনার প্রেমিক হয়ে গেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা, এখন তুমি কোন জায়গার মধ্যে আছো? বলে, আমি অমুক ব্যক্তির গোলাম। তখন সঙ্গে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুক ব্যক্তিকে ডাকাইলেন, ও মিয়া, তুমি আমার দিকে আসো, আমার দিকে আসো, আমার সলমানকে আজাদ করে দিয়া দিবাই। তোমাকে কি দিলে তুমি আমার সলমানকে আজাদ করে দিয়া দিবাই? মুশরিক ব্যক্তি এই ব্যক্তিরে কি করেন না, আজাদ করে দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মিয়া, তুমি বলো কি দিলে তুমি আমার সলমানকে আজাদ করে দিয়া দিবাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় তৈয়বার মধ্যে যে বাগান আছে, আমার বাগান আছে, এই বাগানের মধ্যে যদি 300টা যদি খেজুর গাছ লাগাও, আর 300টা খেজুর গাছ লাগানোর পরবর্তীতে এই 300টা খেজুর গাছে যদি 6 মাস পড়তে না পড়তে যদি খেজুর আই হয়, তাহলে আমি সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আজাদ করে দিয়া দিলেই সবাইকে বল সুবহানাল্লাহ। বলে, তুমি যখন কইছো তোমার কথার মধ্যে তুমি অটল আছনি, বিশ্বাস আছনি? বলে, হ্যাঁ, ঠিক আছে। এই আমার বাগানের মধ্যে 300টা খেজুর গাছ তুমি লাগাইবাই, আর লাগানোর পরবর্তীতে যদি 6 মাসের ভিতরে যদি খেজুর গাছে যদি খেজুর ধরিলাই, তাইলে আমি সলমান আজাদ করে দিয়া দিমু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা জানিয়ে রাখো, ও আমার সাথীরা তোমরা জানিয়ে রাখো, এই 300টা খেজুর গাছ আমি মুহাম্মদে নিজ হাতে আমি কি করবো, আমি রুইমু, মাটির মধ্যে আমি রোপণ করবো। তোমরা খেয়ে একটা গাছ লাগাইও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিলেন? নিষেধ দিয়ে দিলেন। তখন সঙ্গে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় বললেন, বলার সঙ্গে সাথে সব খেজুর গাছগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ হাতে কি করলেন? নিজ হাতে রুইলেন। আর একটা খেজুর গাছ হতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রুইছেন, কিন্তু 6 মাস পড়তে না পড়তে সব খেজুর গাছে খেজুর আইছে, কিন্তু একটা খেজুর গাছে খেজুর আইছে না, এই গাছে একটাও খেজুর আইছে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই খেজুর গাছটা খেয়ে রইছে, এই খেজুর গাছটা খেয়ে রইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাছটা আমি নিজ হাতে রইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও
ও বকর সিদ্দিক, তোমাকে আমি বলি নাই, সাহাবায়ে কেরামদেরকে আমি উপদেশ দেই না, সমস্ত খেজুর গাছটা আমি নিজ হাতে আমি কি করব, রোপণ করব, তুমি কেন রুইলাই? এই কথার জবাব আগে দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বললেন, কাকে বললেন? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাছটা দিন আমি রইছি এই কারণে আপনার চেহারা মুবারক তাকিয়া গামগুলা বাইর হইতে আসি, আপনার এই পেরেশানি দেখিয়া আমার জানের মধ্যে আমার সহ্য হইতেছে না, এই কারণে একটা গাছ আমি রইছি, একটা গাছ আমি কি করছি, রইছি। তখন সঙ্গে সঙ্গে সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই গাছটা তুলিয়া আবার নিজ হাতে কি কইলা মাটির মধ্যে রুইছয়। তখন বদর দিন দেখা গেল সাথে সাথে এই গাছেও খাজুর ধরছে। তখন সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিকে গিয়া বললেন, ও সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব খান কোথায়? তুমি আমার সলমান আজাদ করে দিয়া দাও। তখন সঙ্গে সঙ্গে সাথে সাথে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা রে আজাদ করে দিয়া দিছয়। এইখানে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে তোমরা শিরিক করিও না। দেখো সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মুশরিক ছিলেন, সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বাবা মুশরিক ছিলেন, সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আত্মীয় স্বজনরা সবাই মুশরিক ছিলেন, সূর্যের পূজা করতেন, দেবতার পূজা করতেন, কিন্তু সবগুলা ছাড়িয়া একমাত্র দ্বীনি রাস্তার মধ্যে আসিয়াছেন। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা কি করিও না, শিরিক করিও না। শিরিকের আরেকটা জিনিস হইল গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন কালাম মজিদের প্রথম আয়াতের প্রথম দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আলিমুল গায়ব কে জানে একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আলিমুল গায়ব কেউ জানেন না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাইয়া দেন, এই কারণে জানেন। কিন্তু আলিমুল গায়ব একমাত্র কে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এই কারণে রসুল কোন সময় হাজির নাজির হইতে পারেন না। হাজির নাজির যদি হন তোর একমাত্র আল্লাহ। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। ও মুমিন মুমিনাতগণ, তোমরা জানিয়ে রাখো, সূরা আহজাবের 35 নম্বর আয়াতের মধ্যে মুমিন মুমিনাত, ও আল্লাহর মায়ার বান্দা আল্লাহর মায়ার বান্দিরা, তোমরা জানিয়ে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আর সূরা ওয়াকিয়ার এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। ও মুমিন মুমিনাত, তোমরা জানিয়ে রাখো, তোমাদের যে গলা আছে, গলার যে শাহরগ আছে, এই শাহরগের চাইতে আমি আল্লাহ আরো নিকটবর্তী। কুরআনের দলিল, কুরআনের দলিল, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। তোমরা দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, তোমাদের যে শাহরগ আছে, শাহরগের চাইতে আরো বেশি আমি আল্লাহ নিকটবর্তী। এই কারণে এই আয়াতের প্রথম অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ও মুমিন মুমিনাতুন, আল্লাহর সঙ্গে তোমরা শিরিক করিও না, আল্লাহর সঙ্গে তোমরা অংশীদার সাব্যস্ত করিও না। ও মুমিন মুমিনাতগণ, যখন তোমরা ইবাদতের মধ্যে তোমরা কি করবাই, দণ্ডমান হয়ে যাবাই, যখন তোমরা নামাজ পড়বাই, নামাজের মধ্যে যেই সময় তোমরা খাড়া হয়ে যাবাই, তখন সঙ্গে সঙ্গে তোমাদের দিলের মধ্যে কথা দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির ও নাজির। আমি কার সামনে আমি খাড়া হয়ে গেছি? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমি খাড়া হয়ে গেছি। নামাজ যেই সময় আমরা খাড়া হই, ওই সময় আমাদের দিলের মধ্যে কথা থাকতো যে আমি আল্লাহর সামনে খাড়া হয়েছি, তখন আমাদের ধ্যান ধারণা কোনো দিকে দায়িত্ব নাই। যাক, এগো বিষয়টা অনেক লম্বা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে বলেন, দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ও মুমিন মুমিনাত কইলাম কোন কারণে? আল্লাহর মায়ার বান্দে কইলাম কোন কারণে? আমার মুখের কথা নয়, সূরা আহজাবের 35 নম্বর আয়াতের প্রথম দিকে আল্লাহ মুমিন হয়ে ডাকছেন, মুমিনাত হয়ে ডাকছেন, মুসলমান পুরুষ মুসলমান নারী হয়ে ডাকছেন। এইখানে এই আয়াতের অংশের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের যখন সন্তানরা আছে, সন্তানের প্রতি তোমরা মায়া দরদ করিও। তোমাদের যে মাতা পিতা আছে, এই মাতা পিতার দিকে তোমাদের বাপের কথা মানিও, তোমাদের মায়ের কথা মানিও। এই বিষয়টা অনেক লম্বা। এই বিষয়টা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাপের দিকে তোমরা কি করিও? ইহসান করিও। মা এবং বাপকে তোমরা বাধ্য রাখিও। অন্য হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মুমিনাত তোমরা জানিয়ে রাখো, যার মা দুনিয়ার জমিনের মধ্যে আছেন, যার বাপ দুনিয়ার জমিনের মধ্যে আছেন, যদি পিতা এবং মাতা যদি সন্তানের উপরে যদি সন্তুষ্ট হয়ে যান, তাহলে এই সন্তান হইল কি জান্নাতি। এই সন্তান কি? জান্নাতি। আল্লাহ না করেন অন্য হাদিসের মধ্যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ও মুমিনাতগণ তোমরা জানিয়ে রাখো, যখন তোমাদের যে মাতা পিতাগুলো আছে, এই মাতা পিতার যদি তোমরা যে হক যদি আদায় না করো, আর মাতা পিতা যদি সন্তুষ্ট যদি না থাকেন, মাতা পিতা যদি মা বাপ যদি সন্তুষ্ট যদি না থাকেন, তাহলে তুমি জাহান্নামের মধ্যে যাইতে হবে। এই যে মাতা পিতা, তখন মাতা পিতার অনেক হক সন্তান উপরে আছে, আর সন্তানের অনেক হক মা বাপের উপরে আছে। এই বিষয়টা হইল গিয়ে মা বাপের যে বিষয়টা আছে, সন্তানের হক কিভাবে? সন্তান যেই সময় মায়ের গর্ভের মধ্যে হয়, তুমি সন্তানের প্রতি তুমি মায়া দরদ করিও। তখন তুমি ভিন্ন পুরুষের দিকে তুমি তাকাইও না, ভিন্ন পুরুষের দিকে যাইও না। ও মুমিনাত জানিয়ে রাখো, ও আল্লাহর মায়ার বান্দা হল জানিয়ে রাখো, যখন তোমার পেটের মধ্যে তোমার সন্তান আছে, তখন তোমার পেটকে ভিন্ন পুরুষকে তুমি দেখাইও না। তখন সন্তানের প্রতি তুমি কি করবাই? মায়া দরদ করবাই। তখন এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মার প্রতি যত্ন হয়ে যাবে, মার প্রতি কি হবে? মহব্বত হয়ে যাবে। যখন সন্তান যেই সময় ভূমিষ্ঠ হয়ে যায়, ভূমিষ্ঠ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সাথে সাথে তুমি তার কানের মধ্যে কি দিও? আজান দিও। এগুলো মা বাবার দায়িত্ব। সন্তানের প্রতি তুমি হক, সন্তান হক তুমি আদায় করো। যখন সন্তানের হক যখন তুমি আদায় করবাই, তখন এই সন্তানে পিতা এবং মাতারও হক আদায় করব। যখন 7 দিন হয়ে যায়, সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে সাথে সাথে তুমি 7 দিনের দিন তুমি আকিকা করিও। আকিকার সুন্নত আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মাল দিয়েছেন, যাদেরকে ধন দৌলত দিয়েছেন, তখন সন্তানের প্রতি তুমি কি করো? মায়া দয়া করো। যখন সন্তান আরো সামান্য একটু বড় হয়ে গেল, ভালো একটা নাম রাখো। বেবি রাখিও না, টেস্কি রাখিও না, এমনিভাবে অনেক নামগুলো আছে, এই নামটা তুমি রাখিও না। ভালো নাম রাখো, আব্দুর রহমান, আব্দুল হক, এমনিভাবে তুমি ভালো নামটা তুমি রাখিও। যখন তুমি ভালো নামটা যখন তুমি রাখবাই, তখন এই সন্তান কোনো সময় মা বাবার অবাধ্য হতে পারে না। যখন আরো কিছুদিন গেল, ভালো সামান্য একটু বড় হয়ে গেল, তখন তুমি ইসলামী শিক্ষা তাকে দিয়ে দাও। তখন তুমি তাকে দাও ইসলামী শিক্ষাটা দিয়ে দাও। সেটি হইল মা বাপের উপরে কর্তব্য হইল গিয়া সন্তানের যে ভালো ব্যবহারটা করতে হয়, সন্তানের দিকে তুমি আগে ভালো ব্যবহার করো। যখন তুমি সন্তানের দিকে যখন তুমি ভালো ব্যবহার করবাই, নিশ্চিত এই সন্তান মা বাপের প্রতি বড় হওয়ার পরবর্তী ভালো ব্যবহারগুলো করব। যখন সামান্য একটু বড় হয়ে গেল, তুমি ইসলামী শিক্ষার দ্বারা শিক্ষিত করে দিয়ে দাও। তুমি ইসলামী শিক্ষার দ্বারা শিক্ষিত করে দিয়ে দাও। যখন সামান্য একটু বড় হয়ে গেল, আরো কিছু বড় হয়ে গেল, যখন এমনিভাবে সন্তানরে তুমি যখন তুমি কি করবাই? ভালো শিক্ষাগুলো দিয়ে দিবাই। এই সন্তান কোনো সময় মা বাবার অবাধ্য হতে পারে না।
আর যেই সময় ভালো নামগুলো রাখতে নাই, ইসলামী শিক্ষার দ্বারা শিক্ষিত করতে নাই, কোরআন এবং হাদিসের আলোর দ্বারা আলোকিত করতে নাই, তখন সন্তানের প্রতি তুমি মা বাপে কি করছো না, মায়া দয়া করছো না। এখন সন্তানে মা বাপের প্রতি কিভাবে মায়া দয়া করব? ও ভাই দুস্থ আহবাবেরা, এই কারণে সন্তান যেই সময় বড় হয়ে যায়, বড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সাথে সাথে তুমি মা বাপরে কোনো শব্দ হইও না। অন্য হাদিসের মধ্যে আছে, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে যখন সন্তান যখন বড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সাথে সাথে, ও সন্তান তুমি জানিয়ে রাখো, তোমার মা দুনিয়ার জমিনের মধ্যে আছে, তোমার বাপ দুনিয়ার জমিনের মধ্যে আছে, তোমার মার ছেড়া ভাই তুমি চাইও। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, কবুল হজের সব তোমার নামায় আমল মধ্যে লেখা হয়ে যায়। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করবাই, খরচ করিয়া তুমি হজের মধ্যে যাইবাই, এরপরেও যদি হারাম একটা টাকা হয়ে যায় তাইলে আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে তোমার হজ মকবুল হবে না। তখন এই হজটা কবুল হয় কি হয় না, এর মধ্যে সন্দেহ আছে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মুমিন মুমিনাতগণ তোমরা জানিয়ে রাখো, ও আল্লাহর মায়ার বান্দা বান্দিগণ তোমরা জানিয়ে রাখো, ও আমার উম্মতগণ তোমরা জানিয়ে রাখো, সন্তান যদি তার মায়ের চেহারার দিকে যদি চায়, খালিস নিয়ত যদি একবার চায়, সকালে যদি একবার চায়, তাহলে কবুল হজের সওয়াব তার নামায় আমলনামার মধ্যে লেখা হয়ে যায়। এখন হক চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সহজভাবে বিষয়টা দিয়ে দিছেন, কিন্তু সন্তানের প্রতি পয়লা আমরা কি করতে লাগবো? মায়া দয়া করতে লাগবো। যখন ভূমিষ্ঠ হয় ভালো ব্যবহার তার সঙ্গে করতে লাগবো। এই কারণে যেই সময় সন্তান জন্ম হইল, হওয়ার সঙ্গে সঙ্গে সাথে সাথে মাশাল্লাহ মাশাল্লাহ আজকাল অত সহজ হইল গিয়া টাচ মোবাইল আমরা সবার হাতে আছে, তখন চতুর্দিকে আমরা তার যে ছবিটা আছে ছবিটা আমরা কিতা দিলাম, জানাইয়া দিয়া দিলাম। এগুলো কিন্তু ঠিক নাই, এ কিন্তু ঠিক নাই। এরপরে যেই সময় এই টাচ যে মোবাইলগুলো আছে, এই মোবাইলের মধ্যে কি করলাম গিয়া যে গান এবং বাজনাগুলো আছে, এই গান বাজনাগুলো আমরা সন্তানদের দিয়া দিলাম, আর হই কি তার সন্তানে ঘুমাও, সন্তান ঘুমাও। কিন্তু সন্তানের প্রতি আমরা মায়া দয়া করলাম নি, তাইলে এই সন্তানদের মূল যখন তুমি গান এবং বাজনা দিয়া যখন তুমি কি করলাই, ঘুম লাগাইলাই, তখন পরবর্তীতে এই সন্তানে কি মা বাবার কথা শুনব? কখন শুনতো নয়। ও ভাই দুস্থ আহবাবেরা, এই জন্য যাদের মা আছে বাবা আছে তাদের প্রতি তোমরা মায়া দয়া করো। ও যুবক ভাইরা, যখন তুমি তোমার মায়ের প্রতি তুমি সম্মান করবা, বাপের প্রতি যখন তুমি সম্মান করবাই, তোমার মারে যখন তুমি খালিস নিয়তে তুমি মার চেহারার দিকে তুমি চাইবাই, বাপের চেহারার দিকে চাইবাই, ও সন্তান তুমি জানিয়ে রাখো, একদিন তুমি বড় হইবাই, তোমার মা বাবার প্রতি যদি তুমি দয়া মায়া করো, তাইলে তুমি বড় হয়ে যাওয়ার পরবর্তীতে যখন তুমি বিবাহিত হইবাই, যখন তুমি বিয়া শাদী করবাই, বিয়া করবাই, এরপরে যখন তুমি সন্তান পাইবাই, এখন তোমার মা বাবার প্রতি যদি তুমি ভালো ব্যবহার করো, নিশ্চিত তোমার সন্তানরা তোমার প্রতি ভালো ব্যবহার করব। তোমার সন্তানরা তোমার প্রতি ভালো ব্যবহার করব। আর যে সন্তানের প্রতি যদি আমরা ভালো ব্যবহার করি না, মূল্যভাবে যদি আমরা কি করি না, কুরআন এবং হাদিসের আলোর দ্বারা যদি আলোকিত করে দিয়া দেই না, তাইলে এই সন্তানে পরবর্তীতে কি মা বাপরে চাইব? ও সন্তান তুমি জানিয়ে রাখো, সমস্ত মানুষের জন্য যদি মা বাপ যদি বাদ হয়ে যান, সন্তানের জন্য মা বাপ কোনো সময় বাদ নয়। তুই মা বাপরে কোনো শব্দ তুমি হইও না, মা বাপরে কোনো শব্দ তুমি কোনো কিছু তুমি হইও না। মা বাপরে কি করো? সব সময় মা বাবার খেদমত গুলা তুমি করতে থাকো। মা বাপের পায়ের নিজের সন্তানের বেহেস গুলো আছে, মা বাপ যদি সন্তুষ্ট হয়ে যান, তাইলে ও যুবক ভাইরা, তাইলে মা বাপ যখন সন্তুষ্ট হয়ে দিবা, তখন তুমি জান্নাতের মধ্যে অত সহজ তুমি যাইবাই। আর মা বাপ যদি সন্তুষ্ট যদি হই না, তাইলে তুমি জান্নাতের মধ্যে যাইতে পারতে নাই। অন্য হাদিসের মধ্যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ও মায়ার বান্দারা বান্দিরা তোমরা জানিয়ে রাখো, কোন এক ব্যক্তির উপরে তার সন্তান হইল কি নারাজ, তার মা হইল কি নারাজ, সন্তান উপরে তার মা হইল কি নারাজ। ঘটনাক্রমে যেই সময় এই ব্যক্তি মারা যায়, কিন্তু তার মা আছে দুনিয়ার জমিনের মধ্যে, কিন্তু মা নারাজ। যখন মা নারাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশার মধ্যে ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখলেন যে এই ব্যক্তি তো জাহান্নামের মধ্যে চলে যাব।
যেই সময় আমি মাটি দিব, মাটি দিয়ে আসার পরবর্তী এই ব্যক্তি তো জাহান্নামের মধ্যে দাঁড় গিয়া, তার ইমান আছে, আমল আছে, সবটা আছে, কিন্তু মা যখন নারাজ, এই ব্যক্তি কি জাহান্নামী। তখন এই ব্যক্তির মার সঙ্গে আসলো, আসার সঙ্গে সঙ্গে সাথে সাথে মার কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আসার পরে বললেন যে, ও মহিলা, তুমি জানিয়ে রাখো তোমার ছেলে তো জান্নাতি। বলে, হ্যাঁ আমার ছেলে জান্নাতি, তবে একটা কারণে তোমার ছেলেটা জাহান্নামের মধ্যে যাইব গিয়া। বলে, কি কারণ? তুমি তোমার ছেলের মাফ করে দিয়ে দাও, তুমি তোমার ছেলেরে মাফ করে দিয়ে দাও। তখন এই ব্যক্তি মাফ করে দেন না। বলে, না না না, আমি বৃদ্ধর সময় তার জোয়ানকি বয়স আসলো, শরীরের মধ্যে তাকত আসলো, শক্তি আসলো, এই শক্তি থাকার কারণে, বল থাকার কারণে আমাকে আঘাত দিছে, দিলের মধ্যে আঘাত দিছে, আমি তাকে প্রতিহত করতে পারবো না, তাকে আমি মারতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের গাটের মধ্যে আমি একটা তৈ দিছি, ওই যে আল্লাহ কাল হাসরের মাঠে আমার সন্তানের বিচার করে দিয়া দিও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মহিলা, তুমি জানিয়ে রাখো, এখন যদি তোমার ছেলের তুমি যদি মাফ করে যদি না দাও, তাহলে তোমার ছেলে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেই থাকব, তোমার ছেলে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেই থাকব। তখন সঙ্গে সঙ্গে সাথে সাথে এই মায় তো মাফ করে দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কবরের মধ্যে যাওয়ার পরবর্তী এই ব্যক্তি জাহান্নামী। ও সাহাবা ইকরামরা, তোমরা জানিয়ে রাখো, এই জায়গার মধ্যে একটা গর্ত গুতো, আর এই জায়গার মধ্যে কি করে সামান্য একটু কাঠ আনো, আর কাঠ আনিয়া মায়ের দেহ তার সন্তান রে এই জায়গার মধ্যে আমি আগুনের মধ্যে জ্বালাইয়ার। যখন কাঠ আনছেন, আনার সঙ্গে সঙ্গে সাথে সাথে মার সামনে যেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অর্ডার দিয়া দিলেছেন, এই ব্যক্তির জাহান্নামে, এই ব্যক্তির আগুনের মধ্যে ছাড়ো। এখন হক্কা চাই মায় হইবানি বলে ছাড়িও না, মা দুঃখ আপনার মায় হইবানি ছাড়িও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মায় হইবানি আমার সন্তান রে ছাড়িও না। তখন সঙ্গে সঙ্গে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বললেন, এই মহিলাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে আমার সন্তান রে কি দিও না, আগুনের মধ্যে ফালাইও না। ওগো আল্লাহ রাসূল, আপনি সাক্ষী থাকুক, আমার সন্তান রে আমি মাফ করে দিয়া দিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বললেন, ও মহিলা, তুমি জানিয়ে রাখো, আজ তোমার সামনে এই ঘটনা আমি করতে আসি, তুমি যখন দেখছো তোমার সন্তানরে আমি এই আগুনের মধ্যে নিক্ষেপ করি, আর তুমি দেখার কারণে তোমার সন্তানরে মাফ করে দিয়া দিয়েছ, হাসরের মাঠে যাওয়ার পরবর্তীতে যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হইল নে, ও আমি এখন তুমি মাফ করে দিলে তোমার কথা গ্রহণযোগ্য হবে না, যাক যাক তোমার সন্তান জাহান্নামের মধ্যে চলে যাও। কিন্তু সেই জায়গাটা কি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বাঁচাইয়া দিয়ে দিলাম। এইখানে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের এক অংশের মধ্যে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও যুবক ভাইরা, মা সন্তুষ্ট রাখিও, বাপ সন্তুষ্ট রাখিও। যদি মা এবং বাপ যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে তুমি জান্নাতের মধ্যে যাইবা। এই সাহাবীর এই ঘটনা মনে রাখিও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি জান্নাতি। এই সাহাবী কি হইলেন? জান্নাতি হয়ে গেলেন। এই বিষয়টা আরো লম্বা, কিন্তু এর পরবর্তীতে বিষয়টা যেহেতু সময় স্বল্প, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। প্রতিবেশীর প্রতি, মিসকিন যারা আছে, মিসকিনের প্রতি, দরিদ্রের প্রতি তোমরা কি করিও গিয়া সহায়তা করিও। দরিদ্র খারা মিসকিনের প্রতি তোমরা কি করিও? সহায়তা করিও। আল্লাহর অন্য হাদিসের মধ্যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কি? এতিম ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম ছিলেন কি ছিলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এতিম ছিলেন। অন্য হাদিসের মধ্যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, একদিন যখন ঈদের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজের মধ্যে চলে যান, ওই সময় এক ছোট্ট একটু শিশু সন্তান এই যে রাস্তার মধ্যে খালি কাঁদতেছে। তার কাঁদার কারণ হইল গিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করত।
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন যখন ঈদগাহর মধ্যে যান, নামাজ শেষ হয়ে যায়। আর নামাজ শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে যেই সময় রাস্তা দিয়ে অতিক্রম করে চলে যাইতেছেন, ওই সময় এই শিশু সন্তানের প্রতি সাক্ষাৎ হয়ে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, ও সন্তান তুমি কাঁদো কেন? ও সন্তান তুমি কাঁদো কেন? ও এতিম সন্তান তুমি কাঁদো কেন? তোমার সন্তানে উঠে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল চিনেন না, আল্লাহর হাবিব এই সন্তান চিনেন না। তখন এই সন্তানে বলল, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আমি পাইতে চাই। আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যদি পাই, তাইলে তাই নয় এতিম, আমি এতিম, এতিমের কথা আমি তান গেছে কইলে তাই শুনবা। যখন এই সন্তান যেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনে না, আর যেই সময় এই সন্তানে যেই সময় বলল, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আমি চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিন সন্তানকে কুলের মধ্যে আনলেন। আনার সঙ্গে সঙ্গে বললেন, ও সন্তান, আমি হইলাম কি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব। ও সন্তান, তোমার মনের আবেগ কি? তোমার মনের আকাঙ্ক্ষা কি? তোমার উদ্দেশ্যটা কি? তুমি খুলিয়া বলো। তখন সঙ্গে সঙ্গে সাথে বলল, আপনি কি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ? বলে, হ্যাঁ আমি আব্দুল্লাহর পুত্র, আমি মুহাম্মদ। আপনি কি আল্লাহর দুস্ত? হ্যাঁ আমি আল্লাহর দুস্ত। আপনি কি হাবিব? হ্যাঁ আমি হাবিব। তখন সঙ্গে সঙ্গে উঠে বলল, এই এতিম সন্তানে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা ছোট্টবেলা মারা গেছেন, কিন্তু আমার বাপ ছিলেন, আর আমার সৎমা ছিলেন। কিন্তু আমার বাপে কি করতা? আদর করতা, মায়া করতা। কিন্তু সৎমা এই আদরগুলা দেখতে পায় না, দুশ্মনী করে। সৎমায় কি করে? দুশ্মনী করে। আজ ঘটনাক্রমে আমার বাপ দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় হয়ে গেছেন। এখন সৎমায় আমাকে ডাক দিয়ে নিল, ও আমি এদিকে আসো। তখন আমি গেলাম। যাওয়ার সঙ্গে সঙ্গে আমার সৎমা বলতেছে, আমি তোমাকে লালন পালন করতে পারবো না, আমি তোমাকে খেদমত করতে পারবো না, আমি তোমাকে রক্ষণাবেক্ষণ করতে পারবো না। আজ তোমার বাপ দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় হয়ে গেছেন, এখন যথা ইচ্ছায় তথায় তুমি চলে যাও। ওগো আল্লাহর রাসূল, আপনিও এতিম, আমি এতিম। এখন আমি কার কাছে যাব? এই কারণে আমি চাইলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি নালিশটা দিয়ে দিলাম। তখন সঙ্গে সঙ্গে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সন্তানকে কুলের মধ্যে নিলেন। নেওয়ার পর সঙ্গে সঙ্গে সাথে ঘরের মধ্যে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পর বললেন, ও আয়েশা, তুমি জানিয়ে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক সন্তান দান করেছেন, এমন এক ছেলে দান করেছেন, এই সন্তানটা তুমি লালন পালন করো, এতিম সন্তান। তখন সঙ্গে সঙ্গে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানকে বললেন, ও আমি, এখন তুমি শান্তি হয়ে গেছো, এখন তুমি খুশি হয়ে গেছো, আমি তোমার বাপ, কিন্তু আয়েশা হলেন তোমার মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতিম হলে এতিমের কদর জানে, এতিম হলে এতিমের কদর জানে। মালদারে আরো মালদার চিনে, নমাজি আরো নমাজি আল্লাহ চিনে, গঞ্জা করে আরো গঞ্জা চিনে, মদ করে মদ চিনে, জোয়া করে জোয়া করে চিনে। এটা লম্বা অনেক বিষয়গুলো। যেহেতু এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে, ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এই যে এতিম। তখন সঙ্গে সঙ্গে সাথে এই শিশু সন্তান বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সন্তুষ্ট হয়ে গেছি, আমার মন খুশি হয়ে গেছে। আপনার মতো একদিকে আপনি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পিতা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মাতা, এর চাইতে আনন্দের কোনো কিছু আমার কাছে নাই, এর চাইতে আনন্দের কোনো কিছু নাই। এই বাদর আয়াতের অংশের দিকে আল্লাহ কি বলে, والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل, প্রতিবেশীর দিকে তোমরা মায়া দরদ করো। আয়াতের যেহেতু এটা লম্বা লম্বা ঘটনাগুলো আছে, লম্বা লম্বা ইতিহাসগুলো আছে, যেহেতু সময় স্বল্প, এই কারণে সব দিকে আমি যাইতে পারবো না। প্রতিবেশীর দিকে তোমরা মায়া দরদ করো। এলে প্রতিবেশী খারাপ, আমার যে আত্মীয় স্বজনগুলো আছে, আমার যে আত্মীয় স্বজনগুলো আছে, মনে করো আমি আছি, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, অথবা আমার ভাই আছে, আমার বোন আছে, তার ওই লোকে প্রতিবেশী।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অন্য হাদিসের মধ্যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা প্রতিবেশীর প্রতি তোমরা কি করিও? মায়া দরদ করিও। প্রতিবেশীর তোমরা মহব্বত করিও, প্রতিবেশীর তোমরা মায়া করিও। যেহেতু এই আয়াতের লাস্টের অংশের দিকে গিয়া মিলিত, লাস্টের অংশের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা অহংকারী আছে তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। যাদেরকে প্রতিবেশীর দিকে মায়া মহব্বত করে না, তাদের ভিতরে মায়া দরদ নাই, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মহব্বত করবেন না, তাদেরকে মায়া করবেন না। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত জোরভাবে বলেন যে তোমরা প্রতিবেশীর প্রতি তোমরা মায়া দরদ করিও। জিবরাইল ফেরেশতা অন্য হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল ফেরেশতা যতবার ওহী নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হয়তো প্রতিবেশীদেরকে উত্তরাধিকারী বানাইয়া দিয়া দিবেন, প্রতিবেশীদেরকে উত্তরাধিকারী বানাইয়া দিয়া দিবেন। জিবরাইল যতবার আসটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কইতা, প্রতিবেশীদেরকে তোমরা কি করিও? ভালোবাসিও। তখন সঙ্গে সঙ্গে সাথে অন্য হাদিসের মধ্যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মিয়া তোমরা জানিয়ে রাখো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামদেরকে বললেন, ও সাহাবা একরামরা তোমরা জানিয়ে রাখো, কোন এক ব্যক্তি যদি চুরি করে, 10 ঘরের মধ্যে যখন চুরি করল, চুরি করার পরবর্তীতে যে গুনাহ অর্জন করব, তার প্রতিবেশীর কাছ থেকে যদি 1 ঘর থেকে যদি চুরি করিলায়, তাহলে 10 ঘর থেকে আনিয়া যে গুনাহ পাইছে, যে গুনাহগার বনছে, তার প্রতিবেশীর কাছ থেকে যদি 1 টাকা আনে, তাহলে এই গুনাহ তার প্রতিবেশীর কাছ থেকে গিয়া, তার লাগা করতে গিয়া, মনে হরক ভাই আছি, মনে হরক আমরা 2 ভাই, আমার 1 ভাই মারা গেছেন, আমি জীবিত আছি, আমার ভাইয়ের সম্পদ যদি আমি খাইলাই, তাইলে ভাইয়ের সম্পদটা আমি আত্মসাৎ করলাম না করলাম না? মাতুক্কা সাহাবা বল, আমার ভাইয়ের সম্পদটা আমি আত্মসাৎ করলাম কি করলাম না? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 10 জনের মাল যদি তুমি চুরি করিয়া আত্মসাৎ করো, আর তোমার বাইরে যে মালটা তুমি আত্মসাৎ করছো, এই 10 জনের মালটা চুরি করিয়া যখন তুমি কি করলাই, যতটুক গুনাহগার তুমি বনলাই, তোমার বাইরের মালটা তুমি আত্মসাৎ করিয়া তুমি গুনাহগার বনছ, এগুলো হারাম। অন্য হাদিসের মধ্যে আছে কি হারাম। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে ফরমান, অবৈধ কোন মানুষ, অবৈধ কোন মানুষ? যে মানুষ 10 ঘরের মধ্যে যাওয়ার পরে যদি 10 ঘরের মধ্যে যদি বেবিচারী যদি হয়ে যায়, অর্থাৎ গুনার দিকে লিপ্ত হয়ে গেছে, 10 ঘরের মধ্যে যখন তুমি লিপ্ত হয়ে গেছো, গুনার দিকে যখন তুমি লিপ্ত হয়ে গেছো, তখন তোমার পার্শ্ববর্তী যে 1 ঘর আছে, তোমার নিকটতম যে ঘরটা আছে, এই ঘরের সঙ্গে তুমি যদি কোনো খারাপ ব্যবহার করো, তাহলে 10 ঘরের মধ্যে যখন তুমি যত খারাপ ব্যবহার করলাই, তোমার 1 ঘরের মধ্যে যখন তুমি খারাপ ব্যবহার করলাই, তোমার এই আমল নামার মধ্যে এতটুকু গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন রাখবা, এই গুনাহটা রাখবা। সূরা নূরের 1 আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে পবিত্র কুরআন কালামুল্লাহর যে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন, এই আয়াতের কি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা আত্মীয়তার প্রতি কি করিও? মহব্বত করিও, তোমরা কোনো অহংকার করিও না। এই আয়াতের লাস্টের অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি? তোমরা অহংকার করিও না। তোমরা কি করিও না? আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাল দিয়েছেন, দৌলত দিয়েছেন, ধন দিয়েছেন, এই ধনের প্রতি কি করিও না? তোমরা অহংকার করিও না। তোমাদের যে জন আছে, জনের প্রতি তোমরা কি করিও না? অহংকার করিও না।
ভাই দুস্থ আহবাবেরা, এই যে আমার শরীরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যে শক্তি দিয়েছেন, এই শক্তিটা একদিন আমার শরীরের মধ্যে থাকতো নয়। আপনাদের শরীরের মধ্যে যে শক্তিটা আছে, এই শক্তিটাও একদিন কি হইতো নয়, থাকতো নয়। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ও আমার বান্দা, ও আল্লাহর মায়ার বান্দা, ও আল্লাহর মায়ার বান্দি, ও আমার উম্মতগণ, তোমরা জানিয়ে রাখো, যখন নামাজের সময় হয় তখন সাথে তোমরা নামাজের দিকে ধাবিত হয়ে যাও। যখন নামাজের সময় হয় তখন তোমরা নামাজের দিকেও তোমরা ধাবিত হয়ে যাও। যখন নামাজের দিকে সময় হইব তখন তোমার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে ডাকিয়া তুমি মসজিদওয়ালা জিন্দগি এখন বানাও। যখন তুমি মসজিদওয়ালা জিন্দগি বানাইবাই, দুনিয়ার জীবন তোমার সফল হয়ে যাবে এবং আখিরাতের যে জীবন আছে এই জীবনটাও কি হয়ে যাবে গিয়া তোমার সফল হয়ে যাবে। ও ভাই দুস্থ আহবাবেরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে দিয়েছেন পরীক্ষা করার জন্য। পরীক্ষার মধ্যে আমরা পাস করতে হবে, পরীক্ষার মধ্যে আমরা ফেল করলে হবে না। ওই আয়াতের এক অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ও আল্লাহর মায়ার বান্দা, আল্লাহর মায়ার বান্দি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছেন পরীক্ষা বানাইয়া। এই জায়গার মধ্যে আমরা কিছুদিন থাকবো, আর চিরস্থায়ী যে স্থান আছে, যে জায়গাটা আছে, এই জায়গাটা আমরা কিতা করে গিয়া, এই জায়গাটা আমরা কি করে গিয়া, আমরা সফল করে গিয়া। চিরস্থায়ী যে জায়গা আছে এই জায়গাটা হইল গিয়া জান্নাতের মধ্যে আমরা যাইতাম। এই জান্নাতের যে পথটা আমরা অবলম্বন করতাম, এই জান্নাতের পথের দিকে আমরা যাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই যে কোরআনের যে আয়াত আছে, এই আয়াতের লাস্টের যে অংশটা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা মহব্বত করি কি করি না, হোক চাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা মহব্বত করি কি করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন রে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মহব্বত করার কারণে, ভালো পাওয়ার কারণে এই জায়গার মধ্যে আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের ভিতরের মধ্যে কোনো অহংকারী নাই, কোনো বড়ত্বাই নাই। যেহেতু অহংকারী আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন না, বালা ভাই না। অহংকারীর কি করেন না, বালা ভাই না। আমাদের ভিতরের মধ্যে যা কিছু আছে সব কিছু আমরা ছাড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আমরা ধাবিত হইতাম। যে কাজ করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্ট হইবা, আল্লাহ সন্তুষ্ট হইবা, রাসূল সন্তুষ্ট হইবা, এই কাজের দিকে আমরা কি করতাম গিয়া, আমরা অগ্রসর হইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা সবাইকে কোরআন এবং হাদিসের উপরে যেন আমল করার তৌফিক দান করে। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।